2013 সাল কাশিমপুর কারাগারে বিকেলবেলা। প্রতিদিনের ন্যায় গান আড্ডার প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ ডাক পড়ল, কবি আসাদ বিন হাফিজ ভাই এসেছেন, দেখা করতে হবে। দৌড়ে গেলাম আমদানি ঘরে। দেখা হওয়ার সাথে সাথে জড়িয়ে ধরলাম। জিজ্ঞেস করলাম, আপনি এখানে কিভাবে এলেন? বললেন, পুলিশ আমাকে থানায় নিয়ে বলল, বড় অঙ্কের টাকা দেন, নইলে বড় মামলা দিয়ে জেলখানায় পাঠাবো। আমি বললাম, দেশের মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে মানুষ টিকিট কেটেও যেতে পারে না, টাকা খরচ করেও যেতে পারে না। আমাকে বরং সেখানেই পাঠিয়ে দিন। টাকা দিতে পারবো না। তারপর চলে এলাম। আমি বললাম, আপনার কি কি প্রয়োজন জানাবেন? উনি বললেন, আমার জন্য পানের ব্যবস্থা করতে পারো। জেলের মধ্যে পান পাওয়া কঠিন ছিল। মাথায় আসলো সূত্রাপুর গ্যান্ডারিয়া থানার আমির আব্দুল জব্বার ভাইয়ের কথা। উনি আমাদের বিল্ডিংয়েই। ব্যাপক পান খেতেন তিনি। বিষয়টি মাথায় আসতেই দৌড়ে গেলাম জব্বার ভাইয়ের কাছে। জব্বার ভাই এখন আল্লাহ তাআলার জিম্মায়। পান পেয়ে আসাদ ভাই ব্যাপক খুশি। সাথে দিয়ে আসলাম একটা কলম আর একটা প্যাড। বললাম, এবার আপনার ডিউটি শুরু করুন ভাই। পানির বিনিময়ে গান। আলহামদুলিল্লাহ। পরের দিন সকালে গিয়ে দেখি উনি 3টা গান রেডি করেছেন। এর মধ্যে একটা গান হলো, ডান্ডাবেরি বাজে অগ্নিমূর্তি ধারণ করে বিপ্লবীরা সাজে। তিনি আরও লিখলেন, মাগো মা, আমার কথা ভেবে ভেবে আর কান্দিস না। কারাগারে বন্দি কেন ছাত্রনেতা দেলোয়ার? দেশপ্রেম ইমানের অঙ্গ। কোনো অপরাধ করিনি। পরে এই গানগুলো শিল্পী মশিউর রহমান ভাইয়ের সুরে কারাগার সাহিত্য সাংস্কৃতিক সংসদ কাসাস এর জেলখানার গান শিরোনামে অ্যালবামে প্রকাশিত হলো। এভাবে অল্প কিছুদিনের মধ্যেই প্রায় 35টি গান লিখে ফেললেন কবি আসাদ বিন হাফিজ। আজ এগুলো শুধুই স্মৃতি। গত রোববার দিবাগত রাত 12টা 55 মিনিটে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কালচারাল টাইমস।